আমাদের ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থে রয়েছে আয-যানি ওয়াজ-যানিয়াত আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদুহুমা মিআতা জালদাতিন। কেউ যদি ব্যভিচার করে, সেই ব্যভিচারকারী নারী পুরুষ তাদেরকে তারা দুইজনকে 100 দোররা মারো। কয় দোররা? আরেকটু জোরে বলেন না, কয় দোররা? 100 দোররা মারো। তাহলে এই যে মারার কথা আছে, এটা কি সন্ত্রাসী নাকি? আরে জোরে বলেন না, সন্ত্রাসী? এটা কোন জায়গায় নেই, এটা তো আইনের কথা। এটা আমাকে আপনাকে মারতে বলে নাই, এটা আদালতকে রাষ্ট্রকে মারতে বলেছে। রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে সুশৃঙ্খল রাখার জন্য, রাষ্ট্রকে স্থিতিশীল রাখার জন্য, জানা ব্যভিচার না হওয়ার জন্য এটা আল্লাহ বিধান দিয়েছেন। এটা কার্যকর করার ক্ষমতা ইসলাম কখনো সাধারণ মানুষকে দেয় নাই। এটা কার্যকর করতে বলেছেন রাষ্ট্রকে, এটা কার্যকর করতে বলেছেন আদালতকে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু, যখন কোন চোর এবং চোরিনী চুরি করবে, কি করবে? চুরি করবে, তখন তাদেরকে হাত কেটে দাও। ফাক্তাউ আইদিয়াহুমা, আরেকটু জোরে বলেন না, কি কেটে দাও? হাত কেটে দাও। এই যে হাত কাটার কথা কোরআনে বলেছে, আজকাল অনেক ভাইয়েরা আমাদেরকে বলে যে চুরি করছে বলে তাকে কি হাত কেটে দেয়া হবে? কোরআনের শাসন এটা খুব জঘন্য শাসন। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। এগুলো হাত কাটতে আমাকে বলে নাই, আপনাকেও বলে নাই, সাধারণ কোন পাবলিককে ইসলাম সেই অধিকার দেয় নাই। ইসলামের এই যে বিধান, এটা রাষ্ট্রের জন্য, এটা আদালতের জন্য, এটা জজের জন্য। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন।